হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ফিজিক্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা এখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলো থেকে বিএসসি সেকেন্ড সেমিস্টার ফিজিক্সে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হচ্ছে। এই ভিডিওতে আমরা ডিটেলস সিলেবাস অ্যানালাইসিস করব এবং সঙ্গে সঙ্গে ফিজিক্সের পেইড বেসের ডিটেলস ইনফরমেশন দেবো। সো তোমরা যারা যারা ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতো, সেকেন্ড সেমিস্টারে অলরেডি জয়েন করছো, আর নতুন যারা জয়েন করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। সো ফিজিক্সিতে জয়েন করার জন্য সিম্পল স্টেপ তোমাদের কি আছে হচ্ছে, এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে 9064671865, এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও, সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবা। রিপ্লাই পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, ফিস পেমেন্ট করা হলেই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। এবার সেকেন্ড সেমিস্টার ফিজিক্সে তোমাদের দুইটা পেপার আছে, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এবং সঙ্গে সঙ্গে ওয়েভ অপটিক্স আছে। এই দুইটা পেপারে সর্বমোট তোমাদের হচ্ছে ফিস দিতে লাগতেছে হচ্ছে 3999 অনলি। ওকে, আর যদিও তোমরা হচ্ছে তোমাদের জন্য একটা অফার থাকতেছে, যদিও 26 জানুয়ারির আগেই নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য এই অফারটা থাকতেছে শুধুমাত্র হচ্ছে অনলি 2999 অনলি। পুরা তোমাদের হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পুরা সিলেবাসের ফিস থাকতেছে, এখানে যতটা সিলেবাস আছে। আর এইখানে তোমাদের মনে রাখবা যে পেইড বেসের ভিতরে, কিন্তু পেইড বেসের ভিতরে তোমাদের লাইভ লেকচার, লাইভ রেকর্ডেড লেকচার যারা লাইভ ম্যাচ করবা বা মিস করবা বা পরবর্তীতে জয়েন করবা, তাদের রেকর্ডেড লেকচার পাওয়া যাবে। এবং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পিভিএসসি এর কোশ্চেন, অ্যাসাইনমেন্টের সলিউশন, ভিডিও সলিউশন সমস্ত কিছু পাবা। এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, এই অ্যাসাইনমেন্ট গুলো যদি যে যে করে যাবা, এর থেকে 100% কিন্তু কমন পাবা শুধু অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে পড়াশোনা করলে। এবং তোমরা ফিজিক্সের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ডেমো লেকচার দেখতে পারো যে ফিজিক্স কেমন করে সহজ উপায়ে এবং ইন্টারেস্টিং ভাবে পড়াই, সেটা তোমরা ডেমো লেকচার দেখলেই বুঝে যাবে। ডেমো লেকচারে সবকিছু দেওয়া থাকবে। ওকে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের প্লেলিস্টে গেলে ওখানকার ডেমো লেকচার দেখতে পাবা, এবং ওয়েব অ্যান্ড অপটিক্সের ফিজিক্সের ইউটিউব চ্যানেলে গেলে ওইখানেও ডেমো লেকচার দেখতে পাবা। আর ডেমো লেকচার খুঁজে না পেলে তোমরা অবশ্যই কি করো হচ্ছে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। এবার তোমরা যদি কেউ একটা পেপার পড়তে চাও, সাপোজ অনলি ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম পড়তে যাচ্ছ, তার জন্য তোমাদের ফিস থাকতেছে হচ্ছে 2499। বা অনলি ওয়েব অ্যান্ড অপটিক্স পড়াশোনা করতে চাও, তার জন্য তোমাদের ফিস থাকতেছে 2499। সো দুটো একসঙ্গে তোমরা যদি এখন জয়েন করো, তাহলে 2999 অনলিতে জয়েন করতে পারছো। ওকে, সো এবার আমরা সিলেবাসটা দেখি যে তোমাদের সিলেবাসে কি কি আছে। সেকেন্ড সেমিস্টার ফিজিক্সের যদি সিলেবাস দেখি, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদের কি আছে, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ইম্পর্টেন্ট জিনিস, এবং হচ্ছে ওয়েব অপটিক্স। ওকে, ওয়েব অপটিক্স আছে। খুব সুন্দর একটা সিলেবাস, ইন্টারেস্টিং সিলেবাস। তোমরা জানো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এক্সামিনেশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য কিন্তু সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে লাগবে। আর ফার্স্ট সেমিস্টারে যারা যারা পড়াশোনা করছো জানো আমি কতটা আগেই সিলেবাস শেষ করি। এখন যারা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে জয়েন করবা, তোমাদের কিন্তু নেক্সট মান্থেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ওকে, রেগুলার আমাদের ক্লাস হবে, নেক্সট মান্থে ক্লাস শেষ হবে। তোমরা হচ্ছে একবার দেখে নিবা, তারপর সমস্ত কিছু যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট গুলো সলিউশন দেখবা, তাহলে তোমাদের একদম রেডি হয়ে যাবে। অ্যাসাইনমেন্টের সলিউশন হওয়ার পর এক্সাম দেওয়ার জন্য রেডি তোমাদের। চলো তাহলে সিলেবাসটা দেখি একটু, সিলেবাসটা কি আছে তোমাদের। ওকে, আমরা যদি সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা দেখি, সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের মধ্যে প্রথমে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটা নিয়ে একটু ডিসকাস করি। ইলেকট্রিসিটি সেমিস্টার টু এর সিলেবাসের ক্ষেত্রে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম আছে। আশা করি এতদিনে তোমরা সবাই দেখে গেছো। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড নিয়ে সম্পূর্ণ পড়াশোনা আছে। তারপরে আমাদের ডাইইলেকট্রিক প্রপার্টিস অফ ম্যাটার আছে, ডাইইলেকট্রিক প্রপার্টিস অফ ম্যাটার, এবং সঙ্গে আরো কিছু আমাদের জিনিস আছে। ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড নিয়ে পড়াশোনা করতে লাগবে। তারপরে ম্যাগনেটিক প্রপার্টিস অফ ম্যাটার, এখানে ইন্টারেস্টিং জিনিস আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে এসি কারেন্ট, ডিসি কারেন্ট নিয়ে সমস্ত কিছু পড়াশোনা করব। এবং নেটওয়ার্ক থিওরেম, এটা কিন্তু পরবর্তীতে যখন তোমরা ইলেকট্রনিক্স পড়বা তখনই খুব কাজে দেবে, নেটওয়ার্ক থিওরেম পড়বো। তো এটা আমাদের হচ্ছে মেজর গেল। এবং নেক্সট মেজর পেপার আছে, নেক্সট মেজর পেপারে থাকতেছে আমাদের ওয়েব অ্যান্ড অপটিক্স। ওয়েব অ্যান্ড অপটিক্স খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ওয়েব অ্যান্ড অপটিক্স এর মধ্যে প্রথমে আমাদের দেখতে পাচ্ছ সিলেবাসের প্রথমে অসিলেশনস আছে, তারপরে সুপারপজিশন অফ কোলিনিয়ার হারমোনিক অসিলেশনস আছে, সুপারপজিশন অফ টু পারপেন্ডিকুলার হারমোনিক অসিলেশনস আছে, তারপরে আমাদের ওয়েভ মোশন আছে, ওয়েভ মোশন, তারপরে সুপারপজিশন অফ টু হারমোনিক ওয়েভস আছে,
এর পরবর্তীতেই আমরা ওয়েভস থেকে এবার অপটিক্সে প্রবেশ করব। অপটিক্সের মধ্যে শুধুমাত্র ওয়েভ অপটিক্স তোমাদের সিলেবাস আছে, রে অপটিক্স নেই। ওয়েভ অপটিক্স পড়াশোনা করবো, এখানে টেম্পোরাল স্পেশিয়াল কোয়ারেন্স পড়াশোনা করবো, তারপরে এটার প্রপার্টিস হিসেবে ইন্টারফারেন্স পড়াশোনা করবো আমরা, এবং ডিফ্রাকশন পড়াশোনা করবো। এবার ইন্টারফারেন্সের এই যখন পড়াশোনা করবো তখন এর ইন্টারফারেন্সের ইনস্ট্রুমেন্ট হিসেবে মাইকেলসন ইন্টারফেরোমিটার এবং ফেব্রি পেরেট ইন্টারফেরোমিটার, যদিও তোমাদের ফেব্রি পেরেট ইন্টারফেরোমিটার নাই, শুধুমাত্র মাইকেলসন ইন্টারফেরোমিটার সিলেবাসে আছে। তো এটা আমরা পড়াশোনা করবো। তো এই সিলেবাসটা তোমরা জয়েন করতে চাইলে অবশ্যই ফিজিক্সের পেইড বেসে জয়েন করতে পারো। ফিজিক্সের পেইড বেসে জয়েন করার জন্য আমি বললাম আবার, তোমরা যদি 26 জানুয়ারি প্রথমেই জয়েন করো তাহলে তোমাদের 2999 অনলি পড়তেছে। এটার মধ্যে তোমাদের এখানে দুইটা তোমাদের দুইটা পেপারে কমপ্লিট হচ্ছে, বোথ পেপার কমপ্লিট হচ্ছে, কমপ্লিট সিলেবাস, একদম কমপ্লিট সিলেবাস পাওয়া যাবে। এখানে তোমাদের কিন্তু থিওরি সম্পূর্ণ কিছু পাচ্ছ, থিওরি, তারপরে যে অ্যাসাইনমেন্টটা দেবো, অ্যাসাইনমেন্ট শুধুমাত্র এমন না যে কোশ্চেনটা দেবো, অ্যাসাইনমেন্টস উইথ পিডিএফ প্লাস ভিডিও সলিউশন সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। এই অ্যাসাইনমেন্টটা যদি করো 100% তোমাদের কমন আসবে এবং পরীক্ষা একদম ভালো হবে, আমি গ্যারান্টি দিলাম। আর এগুলার জন্য তোমাদের কতটা ভালো পড়াই, কেমন করে পড়াই, এটা যদি দেখতে চাও তোমরা ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যাও, বা তোমাদের সিনিয়র দাদা দাদি যদি এখান থেকে কেউ পড়ে থাকে তাদের কাছে শুনতে পারো। ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যাও, সব থেকে ভালো হয় ফিজিক্সের ইউটিউব চ্যানেলে যাও, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলেই তোমরা ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম একটা প্লে লিস্ট আছে, ম্যাগনেটিজম, সেটার প্লে লিস্ট থেকে ভিডিও দেখতে পারো। এবং তারপরে ওয়েভ অ্যান্ড অপটিক্স এটার একটা প্লে লিস্ট বানানো আছে, সেটার থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, খুব ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করা হবে। এবং তোমাদের যে সিলেবাসটা কতটা ইন্টারেস্টিং সিলেবাস সেটা নিয়ে একটু ডিসকাস করতেছি। সিলেবাসটা দেখো একটু যদি আমরা ডিসকাস করি, সিলেবাসের মধ্যে কি আছে। সিলেবাসের মধ্যে যদি দেখি আমাদের এখানে আছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম আছে। তো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে প্রথমে কি আছে, একটা চার্জ পার্টিকেল আছে। এই চার্জ পার্টিকেল যে কোনো একটা যদি চার্জ পার্টিকেল রাখি, এর চারপাশে আমরা একটা এফেক্ট দেখতে পারি। এই যে একটা চারপাশে একটা এফেক্ট দেখতে পারি, এই এফেক্টটাকে কি বলি আমরা, হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বলি, ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড। এবার এই চার্জ পার্টিকেলটা যতক্ষণ রেস্টে থাকা চার্জ পার্টিকেলটা এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করে, এটা একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। এই স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ, যেটা চেঞ্জ হচ্ছে না। ওকে, কনজারভেটিভ স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, এই যে পড়াশোনাটা এটাকে বলি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, এটা নিয়ে আমাদের সিলেবাস আছে। তারপরে এই চার্জটা এইখানে যখনই কি করব, এইখানে একটা বাইরে থেকে কোনো ক্যাপিটাল অন্য কোনো একটা চার্জ নিয়ে আসবো, তখন যেহেতু এইখানে অলরেডি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে, এই যে কিউ চার্জটার জন্য আর ডিস্টেন্সে সাপোজ একটা কি হয়েছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে, তখন এই চার্জটা একটা কি ফোর্স ফিল করবে, সেই ফোর্সটা কত হচ্ছে কিউ ইন্টু ই, এই ফোর্সটা ফিল করবে। ওকে, এটা নিয়ে সম্পূর্ণ পড়াশোনা আছে। এবার এই চার্জটা যদি কি করে, রেস্টে না থাকে, চার্জটা মুভ করা স্টার্ট করে, মুভ কেমন করতেছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। সো কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করার সঙ্গে সঙ্গে আমরা কি পাবো, সাপোজ কোনো একটা ওয়্যার আছে, ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট, এমন একটা চার্জ কি করতেছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। চার্জ যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাহলে ওয়্যারের ভিতর দিয়ে কি পাবো, আমরা কারেন্ট পাবো। অবভিয়াসলি এই কারেন্টটাও কি হবে, কনস্ট্যান্ট হবে। তার মানে টাইমের উপর কি করবে না, ডিপেন্ডেন্সি থাকবে না। তাহলে আই নট ফাংশন অফ টাইম, তাহলে এটা কি পাবো, একটা স্টেডি কারেন্ট পাবো, তাই তো। তাহলে এখান থেকে কি পাইলাম, আমরা স্টেডি কারেন্ট পাচ্ছি। এবার স্টেডি কারেন্ট যদি যায়, তখন এই ওয়্যারের চারদিকে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওকে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই কারেন্টটা কেমন, একটা স্টেডি কারেন্ট, অর্থাৎ টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো, ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছি আমরা, ম্যাগনেটিক ফিল্ডটাও কি হবে, স্টেডি ম্যাগনেটিক ফিল্ড হবে, স্টেডি ম্যাগনেটিক ফিল্ড হবে। এই যে স্টেডি ম্যাগনেটিক ফিল্ড নিয়ে পড়াশোনা করবো, দ্যাট ইজ যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হলো, সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড হলো। এটা নিয়ে পড়াশোনাটাকে বলবো আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স। ওকে, ম্যাগনেটোস্ট্যাটিক্স। তো এইটা গেল। হ্যাঁ, তবে তোমাদের এইখানে লেখা দেখে মনে হইতে পারে যে এখানে বাজে লাগাচ্ছে, অ্যাকচুয়ালি অ্যাপের মধ্যে তোমরা লেকচার দেখবা, এর জন্য ডেমো লেকচার চাইলে অ্যাপের ডেমো লেকচারও দেখতে পারো। অ্যাপের মধ্যে কিন্তু এখানে পড়াই না। ওকে, ওখানে আমাকে একদম ফিজিক্যাল এপিরিয়েন্সে দেখতে পাবা, অ্যাপের মতো অফলাইন লেকচারের মতোই সমস্ত কিছু হবে। ওকে, অ্যাপের ভিতরে ওকে। তারপরে যদি এবার আসি একটু পড়াশোনাটার মধ্যে, এবার এই যে কিউ কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেল, এবার কিউটা সাপোজ কথা হচ্ছে একটু নাচতে নাচতে যাচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে না। তাহলে যদি ভেলোসিটি কনস্ট্যান্ট না হয়, নাচতে নাচতে যাচ্ছে, অর্থাৎ কি বলতে পারি, এটা একটা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, অ্যাক্সিলারেটেড অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল।
অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল। ওকে, অর্থাৎ কি করতেছে, এর মুভমেন্টটা টাইম ডিপেন্ডেন্ট মুভমেন্ট হচ্ছে, টাইম ডিপেন্ডেন্ট মুভমেন্ট হচ্ছে ভেলোসিটিটা। তাহলে এর যে কারেন্টটা পাবো সেই কারেন্টটাও কি একটা টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট পাবো, দ্যাট ইজ কারেন্ট ডিপেন্ড অন কি হচ্ছে টাইম। তাহলে এটার যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেই ম্যাগনেটিক ফিল্ডটাও কি একটা টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড পাবো। এই টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড ফ্যারাডের সূত্র অনুযায়ী কি করে একটা টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ফ্যারাডের সূত্রটা মনে আছে তোমাদের? ফ্যারাডের সূত্র এটা হচ্ছে কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি। তাহলে একটা যখনই হচ্ছে আমরা এমন কি পাবো হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড পাবো, তখন এটার জন্য কি আসবে, টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড পাবো। তাহলে উল্টাটাও বলতে পারি, টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড পেলে এদের একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। এই যে দুটো একসঙ্গে আসবে এটাকে কি বলি আমরা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। একসঙ্গে তৈরি হলো তার জন্য এটাকে বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, ইএম ওয়েভ। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই জিনিসটাই কি হচ্ছে লাইট, এই জিনিসটাই হচ্ছে লাইট। সো তোমাদের যে প্রথম মেজরের পেপারটা আছে, প্রথম মেজরের পেপারটায় তোমরা কি পড়তেছো, এই চার্জ পার্টিকেলটাকে নিয়ে পড়াশোনা করতেছো। এই অবধি চার্জ পার্টিকেলটা নিয়ে পড়াশোনা করতেছো। ওকে, এটা অবধি চার্জ পার্টিকেলটা নিয়ে পড়াশোনা করতে লাগবে। এবার সেকেন্ডের যে তোমাদের পরের যে মেজর পেপারটা আছে সেই মেজর পেপারে কি পড়তেছো, কিন্তু এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো, এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা কি বললাম হচ্ছে, এটাই হচ্ছে লাইট। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে লাইট। এই লাইটটার ক্ষেত্রে আমরা দেখি কখনো আমরা বলি স্ট্রেট লাইনে চলে, অর্থাৎ ওটাকে আমরা রে অপটিক্স দিয়ে পড়াশোনা করতে পারি। আবার লাইটকে রে অপটিক্স এর মাধ্যমে পড়াশোনা করতে পারি। আবার লাইটকে ওয়েভ অপটিক্স এর মাধ্যমে পড়াশোনা করতে পারি, ওয়েভ অপটিক্স। আবার লাইটকে আমরা কোয়ান্টাম অপটিক্স, কোয়ান্টাম কোয়ান্টাম ফেনোমেনা দ্বারাও কি করতে পারি, পড়াশোনা করতে পারি। তার মধ্যে আমাদের সিলেবাসে আছে হচ্ছে ওয়েভ অপটিক্স আছে। ওয়েভ অপটিক্স এর মধ্যে দুইটা আমাদের পার্ট আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফেনোমেনা দেখায়। তার মধ্যে আমাদের দুইটা ফেনোমেনা এখন আছে, ইন্টারফারেন্স ইন্টারফারেন্স এই ফেনোমেনাটা আছে, এবং সঙ্গে সঙ্গে আরেকটা ফেনোমেনা আছে হচ্ছে ডিফ্রাকশন। ওকে, ডিফ্রাকশন। তবে ওয়েভ অপটিক্স এর আরেকটা স্পেশাল ফেনোমেনা আছে পোলারাইজেশন। পোলারাইজেশন, এই যে পোলারাইজেশনের পার্টটা আছে এটা কিন্তু আমাদের পরবর্তীতে সিলেবাসে আছে, এখন সিলেবাসে নেই। এই পোলারাইজেশন জিনিসটা আমরা পরবর্তীতে পড়বো। পরবর্তীতে পোলারাইজেশন এবং এই যে পার্টটা পড়লাম এখান থেকে ইএমটি একটা পার্ট আছে, ইএমটি যখন পড়াশোনা করব পরবর্তীতে অন্য সেমিস্টারে আছে তখন ইএমটি, ওকে, তোমাদের 5th সেমিস্টারে আছে। আর পোলারাইজেশন পরবর্তীতে পড়বো। তো এখন তোমাদের যে ওয়েভ অপটিক্স আছে, ওয়েভ নিয়ে পড়াশোনা করব, এবং ওয়েভ অপটিক্স এর মধ্যে তোমাদের হচ্ছে ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন নিয়ে পড়াশোনা করব। এটাই হচ্ছে তোমাদের সিলেবাসটা, সম্পূর্ণ সিলেবাস। এবার আমরা কি করব, এই জিনিসটাকে সাজায় গুছিয়ে সুন্দরভাবে পড়াশোনা করব। এবার এর জন্য কি কি বই লাগবে বইগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের বই হিসেবে তোমাদের বলবো হচ্ছে ডেভিড জে গ্রিফিথের বইটা ফলো করতে পারো। ওকে, ডেভিড জে গ্রিফিথের বই ফলো করো, এবং ওয়েব অপটিক্সের এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো যে কোন কোন বই ফলো করা উচিত। ওকে, তাহলে তোমরা জয়েন করলে অবশ্যই জয়েন করতে পারো। তার জন্য মোবাইল নাম্বার 9064671865। ওকে, তোমরা যে কোনো আলিপুরদুয়ার কলেজ, পিডি উমেন্স কলেজ, জলপাইগুড়ির এসসি কলেজ থেকে জলপাইগুড়ি কলেজ, শিলিগুড়ি কলেজ, যে কোনো কলেজে তোমরা, বীরপাড়া কলেজ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো কলেজ থেকে পড়াশোনা করলে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। ওকে, ওকে, তাহলে দেখা হচ্ছে লাইভ লেকচারে। টাটা, বাই বাই, টেক কেয়ার।